জ্বালানি নিরাপত্তা অত্যন্ত বড় ঝুঁকির মুখে আছে। মূল্যস্ফীতি সেটা কোনো অংশেই কমার সম্ভাবনা এই বাজেটে আমি দেখছি না। ঘাটতি তো ওটা একটা বড়, আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে, এটা আমার আশঙ্কা। আমরা যে রাজস্ব আয়টা দেখানো হয়েছে 5,45,400 কোটি টাকা, তার মধ্যে আমরা ধরে নিই যেটা সাধারণ জনগণের সঙ্গে ধাক্কা খায় সেটা হলো কর প্রস্তাব যেটা করা হয়েছে, মানে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রিত করসমূহ। সেখানে মজার ব্যাপার আমরা যেটা দেখলাম সেটা হলো প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর যেগুলো সরাসরি সকল জনগণের উপর, একটা ফকির থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শ্রমিক মজুর সবার উপর যেটা এফেক্টেড হয়, সেই হলো প্রত্যক্ষ কর। সেই করের ভাগ হলো প্রায় 62%, আর বাকিটা হলো পরোক্ষ কর। আর প্রত্যক্ষ কর হলো মাত্র এই বাকিটা আর কি, মানে 36 বা 37%, 38%। তার মানে আমরা পরোক্ষ কর দিয়ে বেশিরভাগ জনগণকে আমরা করের বোঝা বাড়িয়ে দেব। যেটা আমি বললাম, যেহেতু খরচ বেড়েছে কাজে কর নিতে হবে। আমি যতই কর ছাড় দেওয়ার কথা যত কিছু বলি, সেখানে কর যে কোনোভাবে সরকারকে আনতে হবে। এবং সেখানে যদি আমি দেখি যে পরোক্ষ করটাই বেশি, তাহলে জনগণের উপরে চাপটা বেশি, এবং যে ইনফ্লেশন গতির মূল্যস্ফীতি সেটা কোনো অংশেই কমার সম্ভাবনা এই বাজেটে আমি দেখছি না। যেখানে আমাদের দেখাচ্ছে আয়কর মাত্র 36%, বাকিটা আমদানি শুল্ক 10.3, মূল্য সংযোজন কর 38.1 এবং সম্পূরক শুল্ক 13.8। এটা একেবারে রিক্সাওয়ালা থেকে পকেট সবাইকে দিতে হবে। তো এইভাবে রাজস্ব আদায় করা হচ্ছে। আর এটার মধ্যে একটা বড় জিনিস হলো আমাদের দেশের সাধারণ যেগুলো আমরা মনে করেছিলাম যে সাধারণ জনগণের জন্য সেফটি নেটওয়ার্ক ইত্যাদি দেওয়া হবে, সেখানে আমরা এমন কোনো বরাদ্দর হিসাবে পার্সেন্টেজে এখন আমাদের চোখে পড়েনি যে বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে যে গরিব মানুষে না খেয়ে থাকে তাদেরকে বাঁচানোর জন্য কোনো উদ্যোগ এখানে আমরা দেখিনি। এমনকি সেটা যতটুকু দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে অনেক মিসম্যানেজমেন্টের অনেক ধরনের কমপ্লেইন আমরা অনেক সময় পাই, কিন্তু সেটার এবং অনেক ধরনের অপচয় এবং দুর্নীতির মাধ্যমে আসল লোককে না দিয়ে দেওয়া হয়, সেগুলোর ব্যাপারে কোনো দিক নির্দেশনা বর্তমান বাজেটে আমরা পাইনি। আর কয়েকটি জিনিস, আচ্ছা আমি পরে বলছি, আমরা শেষ করিনি আগে। তারপরে হলো যে এটা বিদেশি যেটা, এটা তো বললাম বোধহয় বিদেশ থেকে এখনও যেটা করা হবে সেখানেও ঘাটতিটা বিদেশি ঋণ নেওয়া হবে। আর কয়েকটি বিষয় আমাদেরকে অত্যন্ত ওনারা যেটাকে অর্জন বলছেন এবং ওটা জেনে গর্ব অনুভব করছেন, সেগুলো লজ্জার জিনিস এবং সেটা দুর্নীতির জিনিস। সেটা হলো বিদ্যুৎ খাতে ওনারা বলছেন 30,000 মেগাওয়াটের মতো ওটা উৎপাদনের ক্যাপাসিটি তৈরি করা হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে 13 থেকে 15,000 পর্যন্ত ব্যবহার হয়। 15,000 থেকে 16,000 17,000 হলেই লোডশেডিং করতে হয়। সারা দেশ এখন লোডশেডিংয়ে সাফার করছে। কিন্তু আমরা জানি যে এই যে 15,000-এর পরে যার বাড়ি 15,000, এগুলোকে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়। এবং এটা আমরা কয়েকদিন আগে এটা দেখেছি যে ক্যাপাসিটি চার্জের নামে 1,37,000 কোটি টাকা দেওয়া হয়েছে এই সমস্ত প্ল্যান্টকে বসিয়ে তাদেরকে ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে বাহবা দেওয়া হয়েছে, বিরাটভাবে অনেক কিছু পালন করা হয়েছে, কিন্তু বাস্তবে ইলেকট্রিসিটি দেওয়া হয় নাই। ওই সব লোককে বিদেশি কারেন্সিতে বিপুল অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় আমরা যে প্রোগ্রামগুলো ওনারা থ্রো করেছেন, তাতে আমাদের মনে হয়েছে যে জনগণকে একটা ব্লাফ দেওয়া হচ্ছে, জনগণকে যেটা জনগণের ক্ষতির কারণ সেটাকে লাভ হিসেবে দেখে দেব। এখনও বাংলাদেশের জনগণ সকলে বিদ্যুৎ পাচ্ছে না, এই মুহূর্তে সবাই বিদ্যুৎ পাচ্ছে না। গ্যাস খাতেও অনেক ধরনের সমস্যা হচ্ছে, গ্যাসও সবাই পাচ্ছে না, এবং গ্যাস ইম্পোর্ট বেস করে দিয়ে ওনারা লোকাল যেটা এখানে থেকে গ্যাস উৎপাদনের যে দরকার ছিল সেই উৎপাদনটা আর ইচ্ছাকৃত করেননি ওনারা, আজ পর্যন্ত করার কোনো উদ্যোগই নেন, ফলে ইম্পোর্ট করতে গেছেন এবং বিভিন্ন লোকের অর্থ এখানেও আমাদের গচ্ছা দিতে হচ্ছে। এবং জ্বালানি নিরাপত্তা অত্যন্ত বড় হুমকির মুখে আছে আমি বিশ্বাস করি। বলো বাজেট জনবান্ধব মোটেই হয়নি। জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দেখ সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন, এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই, যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি। আমরা বিদেশিরা এখানে এসে টাকা ওই ইনকাম করে দেশে নিয়ে যেতে পারে না, তো বিদেশে কে আসবে? তা জব ক্রিয়েশন হবে না। তা আমার যদি জিনিসপত্রের দাম উঠে, আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয়, তাহলে জনবান্ধব কীভাবে বলো? এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই। কেননা এনারা আগের বারের মতোই করছে, তবে আমি যেটা মনে করি যে এটা জনবান্ধব মোটেই নয়। ঘাটতি
ঘাটতি তো ওটা একটা বড়, আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে, এটা আমার আশঙ্কা।